মাধবী ভট্টাচার্যের গল্প অবলম্বনে তোমায় আমায় মিলে। অটোর লাইনে দাঁড়াতে না দাঁড়াতেই ফোন বেজে উঠেছে। তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে কানে চাপল সুস্মিতা। কখন আসবি তুই? অম্লানের হেঁড়ে গলা ভেসে এসেছে। আরে আসছি তো, বড্ড জ্বালাস তুই। এত দেরি করছিস কেন? কি করব, বস যদি হঠাৎ করে মিটিং ডাকেন? বলবো বাড়িতে বর হেদিয়ে মরছে, প্লিজ আমায় ছেড়ে দিন স্যার। খেঁকিয়ে উঠেছে সুস্মিতা। দুধ, খালি ইয়ার্কি তাই না? আমি খিদে চোখে অন্ধকার দেখছি। অম্লানের ম্লান গলা ভেসে আসে। খিদে পেয়েছে? তোর কি হাত পা নেই? নিজের খাবার নিজে করে খা। আমি তোর মা নই যে সারাক্ষণ বাবা বাছা করে মুখের সামনে খাবার ধরে দেব। রেগে গিয়ে ফোন কেটে দিল সুস্মিতা। সামনে দাঁড়ানো ছেলেটি মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। চোখে ভেসে রয়েছে কৌতুক। সুস্মিতার চোখে চোখ পড়তেই দাঁত বের করে হেসে ফেলল। কটমট করে তাকিয়ে কিছু বলতে যেতেই ছেলেটা হুড়োহুড়ো করে সামনের অটোতে উঠে পড়ল। কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে ফোনটা ব্যাগে ভরল সুস্মিতা। অম্লানকে চেনে বছর 4 ধরে। ইউনিভার্সিটি থেকে আলাপ, বন্ধুত্ব, তারপর প্রেম। মাস 3 হলো দুজনে সংসার শুরু করেছে বেহালার 2 কামরার এক ফ্ল্যাটে। দুজনে মিলে লোন নিয়ে ফ্ল্যাটটা নিয়েছে বিয়ের মাসখানেক আগে। এর আগে অম্লান মেসে থাকতো। ওর বাড়ি বীরভূমের এক মফস্বল শহরে। ইউনিভার্সিটিতে পড়ার সময় কলকাতায় এসেছিল। এখন আর ফিরে যাওয়ার ইচ্ছে নেই, উপায়ও নেই। তবে ছেলে এখানে সংসার পাতলো, অম্লানের মা বাবা কিছুতেই এখানে আসতে রাজি নন। তারা নিজেদের শহরেই বেশি স্বচ্ছন্দ। বিয়ের পর অম্লানের মা বাবা কিছুদিন ছিলেন ছেলের সংসারে। তখনই শ্বশুর শাশুড়িকে কাছ থেকে দেখেছে সুস্মিতা। এর আগে 2-1 বার দেখা হয়েছে, সেভাবে চেনার বা জানার সুযোগ হয়নি। তবে অম্লানের কিন্তু হবু শ্বশুর বাড়িতে ঘন ঘন যাওয়া আসা ছিল। শ্বশুর শাশুড়ির সঙ্গে ওর ভারী ভাব। কথাটা মনে পড়তেই হেসে ফেলল সুস্মিতা। মায়ের সঙ্গে দেখা হলেই এমনভাবে সুস্মিতার বিরুদ্ধে অভিযোগের ঝুড়ি খুলে বসে অম্লান। মনে হয় তারা সুস্মিতার নন, অম্লানেরই মা বাবা। মাও তেমন, মন খুলে প্রশ্রয় দিয়ে যান জামাইকে। বাড়ির দরজায় বেল বাজাতেই একগাল হাসিতে দরজা খুলে দিয়েছে অম্লান। জুতো খুলে রাখতে রাখতে সুস্মিতা ভুরু কোঁচকাল। এত হাসি কিসের? সারপ্রাইজ। অম্লানের দুচোখে খুশির ফুলঝুরি। কি? সুস্মিতা এবার অবাক। হাত মুখ ধুয়ে আয়, তারপর দেখতে পাবি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই সত্যিই চমকে গেল সুস্মিতা। ফ্রেঞ্চ টোস্ট আর গরম কফির কাপ সাজানো টেবিলে। নিজের জন্য যখন করলামই, তোকে আর বাদ দেবো কেন? হাসছে অম্লান। বাবা, আমি ভাবিনি তুই সত্যি সত্যি খাবার বানিয়ে ফেলবি। অবাক চোখে ফ্রেঞ্চ টোস্টে কামড় বসিয়েছে সুস্মিতা। তারপরেই হাসি মুখে বলেছে, থ্যাংক ইউ, সত্যিই খুব খিদে পেয়েছিল। এবার বল কেমন হয়েছে খেতে? খুব ভালো। এতদিন তো রান্নাঘরে ত্রিসীমানায়ও পা বাড়াসনি। পারিসই যখন, করিস না কেন? খুব পুড়ে কিন্তু তুই। তুই থাকতে আমি কেন করব? আজ তোর ফিরতে দেরি হচ্ছে বলেই করলাম। আমি থাকতে তুই করবি না কেন? পুরনো মানসিকতা পাল্টা অম্লান। সুস্মিতা রেগে গেছে। আরে মাথা ঠান্ডা কর, তোকেও করতে হবে না। লোক খুঁজছি তো, ঠিক পেয়ে যাব। তবুও তুই করবি না। সুস্মিতা ঠান্ডা চোখে তাকিয়েছে। অম্লান জবাব দিল না। খাওয়া শেষ করে উঠে গেছে সুস্মিতা। সেদিকে তাকিয়ে মনে মনে হাসল। সুস্মিতার খুব আশা দুজনে মিলে সামলাবে সব কিছু। কিন্তু অম্লানের দ্বারা এসব হবে না। ওই শখে 1-8 দিন না হয় করে দিতে পারে, কিন্তু নিয়ম করে ওগুলো করা ওকে দিয়ে হবে না। বলে মেসে ঠাকুরের জঘন্য রান্না খেতে খেতে পেটে চড়া পড়ে গেলেও কখনো নিজে কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করেনি। অনেকেই কিন্তু স্টোভ কিনে বেশ নিজের ইচ্ছে মতো খাবার বানিয়ে খেত। অম্লান সেই চেষ্টাও করেনি। খুব ইচ্ছে হলে মাঝে মাঝে রেস্টুরেন্টে খেয়ে মুখে বদল আনত। আর এখন নাকি অম্লান নিয়ম করে রান্না বান্না করবে। সুস্মিতা ভাবছেও কি করে। অম্লানের ভাবনার জাল ছিঁড়ে গেছে বিকট চিৎকারে। রান্নাঘরে ঢুকে গলা ছেড়ে চেঁচিয়ে উঠেছে সুস্মিতা। রান্নাঘরের সিঙ্কে বাসনের স্তূপ। যত না দরকার তার চেয়েও বেশি বাসন নোংরা করেছে অম্লান। গ্যাসের চুলার চারপাশে ছড়িয়ে আছে ডিমের গোলা, পাউরুটির গুঁড়ো। মেঝেতে ছেঁতরে আছে পেঁয়াজ, ডিমের খোসা। কি করে রেখেছিস? আর্তনাদ বেরিয়ে এসেছে সুস্মিতার গলা দিয়ে। খাবার করতে ওইটুকু নোংরা তো হবেই।
ওইটুকু নোংরা? কেন, সব কিছু সুন্দর করে গুছিয়ে করতে পারিসনি? কয়েকটা ফ্রেঞ্চ টোস্ট আর কফিতেই এই অবস্থা? সেই জন্যই তো আমি রান্নাঘরে ঢুকতে চাই না। অম্লান কাঁচুমাচু। কে পরিষ্কার করবে এগুলো? আমি পারবো না। তুই এখন সব পরিষ্কার করে দিয়ে যাবি, সুস্মিতা কড়া গলায় বলেছে। অম্লান কিছু বলতে যেতে ফোনটা বেজে উঠেছে। তাড়াতাড়ি ফোন কানে চেপে ধরে মানে মানে পালালো সে। সুস্মিতা যেভাবে তাকিয়ে আছে ভর্ৎস না করে দেয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিষ্ফল আক্রোশে দুমদাম আওয়াজ করে পরিষ্কার করার কাজে হাত লাগালো সুস্মিতা। একটু পরেই কাঁচুমাচু হাসিতে দরজায় এসে দাঁড়ালো অম্লান। কাল মা বাবা আসছে। কি? একটু আগে ঝগড়া ভুলে গিয়ে চেঁচিয়ে উঠেছে সুস্মিতা। বলছি কাল মা বাবা আসছে, থাকবে কিছুদিন। কেন? এই তো সেদিন গেলেন এখান থেকে, আবার কেন আসছেন? সুস্মিতা মাথা ঠান্ডা রাখতে পারছে না। আবার কেন আসছেন মানে? তাদের ছেলের বাড়িতে যখন খুশি আসতেই পারেন। তোর পারমিশন নিতে হবে নাকি? অম্লানের মুখের ভাব বদলে গেছে। সেদিকে তাকিয়ে সুস্মিতা নিজেকে সামলালো। না, ভাবলাম কোনো দরকারে আসছেন। কেন, এমনি আসতে পারেন না? অম্লান এখনো রুক্ষ। আমি কি তাই বললাম? অম্লান আর কথা না বলে সরে গেল। সুস্মিতার মনে হচ্ছিল ডাক ছেড়ে কাঁদে। 2 মাস আগের অপ্রিয় স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল কেবল। শ্বশুরকে নিয়ে তেমন সমস্যা নেই, কিন্তু শাশুড়ি উঠতে বসতে যে জ্বালাতন করতেন ভুলবে না সে। বিশেষ করে অম্লানকে নিয়ে এমন আদিক্ষেতা করেন যে সহ্য করতে কষ্ট হয়। ছেলেকে যেন মাথায় করে রাখেন মহিলা। বাবু এটা খেতে পারে না, সেটা খেতে পারে না, বাবুর জন্য এভাবে রান্না করবে, ওভাবে রান্না করবে, আস্তে আস্তে শিখে নাও সব কিছু। আমার বাবুটা জীবনে 1 গ্লাস জলও গড়িয়ে খায়নি। কলকাতায় পড়তে এসে কয়েক বছর কত কষ্টই না করলো। এখন তুমি এসে গেছো, একটু দেখে শুনে রেখো ওকে। শুনতো আর গা রিডি করতো সুস্মিতার। এই ভদ্রমহিলার জন্যই ছেলে এমন বাঁদর তৈরি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই কমাস একা হাতে সব সামলেছে সুস্মিতা। অম্লান পড়ে পড়ে ঘুমিয়েছে, তবুও বউকে সাহায্য করার ব্যাপারে উৎসাহ দেখায়নি। বললেই বলে, লক্ষ্মজ্জিত, কটা দিন কষ্ট কর। অবশ্য যতদিন শাশুড়ি মা ছিলেন সুস্মিতাকে অত কিছু করতে হয়নি। তিনি চলে যাবার পরই জেরবার অবস্থা। তবুও তিনি আসছেন শুনে খুশি হতে পারছে না। এসেই তো শুরু করবেন সেই খবরদারি, এটা করো না, ওটা করো না। স্বামী স্ত্রীতে তুই তুই করে কথা বলে নাকি? কেমন কানে লাগে। এখন আর এরকম করবে না। সারাক্ষণ শুধু উপদেশ। তারপর সারাক্ষণ ছেলেকে তোল্লাই দিয়ে রাখবেন। অসহ্য, ছেলে যেন আর কারো হয় না। রাতে বিছানায় পাশাপাশি শুয়ে অম্লান গম্ভীরভাবে বলল, দেখিস, আগের বারের মতো মাকে সারাক্ষণ রান্নাঘরে ঢুকিয়ে রাখিস না। তুইও রান্নাটা করিস। আর অফিস কে করবে, তুই? সুস্মিতা তেলে বেগুনে জ্বলে উঠেছে। তা কেন? দুপুরটা না হয় মা সামলাবে, তুই রাতে ফিরে করিস। আমি পারবো না। কেন? এখন তো তুই করিস। অম্লান উঠে বসেছে, ওর গলায় রাগের ছোঁয়া। এখন কি করি আমি? আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডিম ভাজা, আলু ভাজা, ডাল, এগুলোতে তাঁতে চলবে? সুস্মিতাও উঠে বসেছে, ওর গলার ঝাঁঝ। কাল তো অফিস ছুটি, দেখে শুনে ভালো কিছু রান্না করিস। খারাপ খেতে হলেও কেউ তোকে মারতে আসবে না। কি রান্না করব তুই বলে দে। বাহ, মা বাবা আসছেন শুনেই তোর বাড়া ভাতে ছাই পড়লো মনে হচ্ছে। যা, তোকে কিছু করতে হবে না। শুয়ে পড়েছে অম্লান। সুস্মিতার চোখ জলে ভরে এসেছে। সে কি বলতে চাইছে আর অম্লান কি বুঝছে। নিজেদের জন্য যা হোক করে চালিয়ে নিল, শ্বশুর শাশুড়ির জন্য এরকম করা যায় নাকি? কাল অফিস ছুটি, কিছু একটা ভালো রান্না করাই যায়, কিন্তু কি করবে? সেরকম কিছু রান্নাই যে জানে না। অশান্তি নিয়ে ঘুমোলো রাতটা। এমনিতেই মন খারাপ ছিল। সকাল থেকে মনটা আরও খারাপ হয়ে গেল সুস্মিতার। অম্লান সকাল থেকেই ঠান্ডা ব্যবহার করছে, যেন সুস্মিতা গুরুতর কিছু অপরাধ করে ফেলেছে। এখন ওই মহিলা এলে সোনায় সোহাগা হবে। ছেলের সাথে মিলে তিনিও বউয়ের দোষ ধরবেন। দূর তোর চাই, কিচ্ছু ভাল লাগছে না। অম্লান সকালে বাজার করে এনেছে, রুই, চিংড়ি, নানা রকম সবজি। গম্ভীর মুখে সব কিছু ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। সুস্মিতা একবার বলেছিল, আমি কি আমার মাকে ফোন করে জিজ্ঞেস করব কি কি রান্না করা যায়? কোনো দরকার নেই,
শ্বশুর শাশুড়ির জন্য তোকে রান্না করতে হবে না। মা আসছে, ঠিক সব সামলে নেবে। সুস্মিতা আর একটাও কথা বলেনি। বুকের ভেতরটা চিনচিন করছিল ওর। 12টা নাগাদ এসে পড়লেন ওরা। সুস্মিতা চা করে এনে দিল। দুজনেই হাত পা ছড়িয়ে আরাম করে বসেছেন। চায়ে চুমুক দিয়ে শাশুড়ি হেসে বললেন, কি সুস্মিতা, এখন সংসার সামলাতে পারছো তো? সুস্মিতা কিছু বলার আগেই অম্লান মুখ খুলেছে। মা, রান্নাটা একটু কষ্ট করে তোমাকেই করতে হবে। ফ্রিজে সব কিছু বাজার করা আছে। এতদিন ডিম ভাজা মাছ ভাজা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে। সে কি সুস্মিতা, তোমাকে আগেরবার কত করে শিখিয়ে পড়িয়ে গেলাম, এখনো রান্নাটা সামলাতে পারো না? শাশুড়ির চোখ কপালে। কি করে করব? অফিস সামলে এত কিছু করার সময় থাকে? কোণঠাসা সুস্মিতা ফুঁসে উঠেছে। জানে ওদিক থেকে আক্রমণ আসবে, সেও প্রতি আক্রমণের জন্য তৈরি। শাশুড়ি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, পারবে মা, আস্তে আস্তে সব কিছু পারবে। একটু সময় তো লাগবেই, চিন্তা করো না। এমন অপ্রত্যাশিত সহানুভূতি পেয়ে আর সামলাতে পারল না সুস্মিতা, কেঁদে ফেলল ঝরঝর করে। এ কি, কাঁদছো কেন তুমি? ব্যস্ত হয়ে উঠে এসেছেন শাশুড়ি। অম্লান আর চোখে তাকাচ্ছে। সুস্মিতা ফোঁপাতে ফোঁপাতে বলেই ফেলল, ওর ধারণা শ্বশুর শাশুড়িকে আমি রান্না করে খাওয়াতে চাই না। সে কি? ছি ছি বাবু, এসব বলেছিস তুই? কই, আমি তো এভাবে বলিনি। অম্লানের মুখ কালো। তুমি এভাবেই বলেছ। জোরালো সমর্থক পেয়ে সুস্মিতা মহা উৎসাহে বলে উঠেছে, এবং খুব সাবধানে তুই সম্বোধনটা এড়িয়ে গেছে। এরকম বলা তোর উচিত হয়নি। একবার ভেবে দেখ তো, সুস্মিতা ওর নিজের মা বাবা এলেও কি রান্না করে খাওয়ায়? বেচারি পারে না বলেই তো করতে চায় না। বড় যে মেয়েটাকে বলতে এসেছো, তুমি নিজে কতবার রান্না করে খাইয়েছো আমাদের। তুমিও তো বাসন ধোয়া বা কিছু কাজে বৌমাকে সাহায্য করতে পারো। ছেলের দিকে তাকিয়ে শ্বশুরমশাই বলেছেন। 3 দিক থেকে আক্রমণে দিশেহারা অম্লান বলে ফেলেছে, ঠিক আছে ঠিক আছে, ভুল হয়েছে আমার। এবার থেকে আমিও তোমার কাজে সাহায্য করব। এবার হলো তো? সুস্মিতা হেসে ফেলেছে এবার। ওর মনের মেঘ কেটে গেছে। শাশুড়ি ছেলেকে নিয়ে আদিক্ষেতা করলেও বউকেও কম প্রশ্রয় দেন না। আজকের দিনটা না এলে বুঝতেই পারতো না। এরকম শাশুড়ি পাওয়া পরম প্রাপ্তি। কিছুদিন আগেও তো বুঝতে পারিনি। হেসে শাশুড়িকে জড়িয়ে ধরল। চলো মা, রান্নাঘরে চলো। তুমি শুধু দেখিয়ে দাও, আমি করব সব কিছু। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।